আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজে সুন্দর একটি গল্পের মাধ্যমে তোমাদের পার্টস অফ স্পিচের ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। একটা বাড়ি, যে বাড়ির নাম হইল সেন্টেন্স, সেই বাড়িতে পার্টস অফ স্পিচ পরিবারের ৮ ভাই বসবাস করে। প্রথম ভাইয়ের নাম হইল নাউন। নাউনের কাজ কি? যে সব কিছুর নাম বলে দেয়। নাউনের কাজ সব কিছুর নাম বলে দেওয়া, সেটা ব্যক্তি, বস্তু, স্থান, কোনো ধারণা, অনুভূতি, সব কিছু, যে কোনো কিছুর নাম বলে দেওয়াই নাউনের কাজ। দ্বিতীয় ভাইয়ের নাম হইল প্রোনাউন। নাউন না থাকলে সে নাউনের কাজ করে, নাউনের পরিবর্তে বসে। তাহলে প্রথম ভাইয়ের নাম নাউন, যে সব কিছুর নাম বলে। দ্বিতীয় ভাইয়ের নাম কি? প্রোনাউন, যে নাউনের পরিবর্তে বসে, নাউন না থাকলে নাউনের কাজ করে। ওকে। তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ। সে কি করে? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ এগুলো খুঁজে বের করে এবং বাড়িতে কোনো কিছুর সংখ্যা কতটি আছে সেটা ঠিক করে রাখে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ ৩ নম্বর ভাই, অ্যাডজেক্টিভের কাজ কি? সে প্রথম যে দুই ভাই আছে নাউন প্রোনাউন, তাদের পিছে গোয়েন্দাগিরি করে, তাদের দোষ গুণ খুঁজে বের করে এবং বাড়িতে কোনটা কতটা আছে সংখ্যাগুলো সে ঠিক করে রাখে, বলে দেয়। তাহলে ৪ নম্বর ভাইয়ের নাম কি বাবা? ভার্ব। ৪ নম্বর ভাইয়ের নাম কি? ভার্ব। ভার্বের কাজ হলো কাজ করা, বাড়ির সব কাজ করে ও। ঠিক আছে, সব কিছু, সব কাজ। তারপরে খাওয়া দাওয়া, ও খায়, ওই ঘুমায়, ওই কাজ করে, ও গোসল করে, সব কাজ ও করে। অন্য কেউ কোনো কাজ করে না, ওই শুধু কাজ করে। তাইলে ভার্বের কাজ কি? কাজ করা, ওর কাজই কাজ করা। ঠিক আছে। ৫ নম্বর ভাইয়ের নাম হইল অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। এর আগে আমরা অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হইল গোয়েন্দা, এখানে অ্যাডভার্বও হইল গোয়েন্দা। অ্যাডজেক্টিভ গোয়েন্দাগিরি করে নাউন আর প্রোনাউনের, আর অ্যাডভার্ব গোয়েন্দাগিরি করে কার বাবা? ভার্ব অ্যাডজেক্টিভের। অ্যাডভার্ব গোয়েন্দাগিরি করে ভার্বের আর অ্যাডজেক্টিভের, যে কখন, কিভাবে, কোথায়, কি করছে সেগুলো বলে দেয়, পর্যবেক্ষণ করে। আবার নিজেকে নিয়েও অনেক সময় পর্যবেক্ষণ করে। তাহলে অ্যাডজেক্টিভ গোয়েন্দাগিরি করে নাউন আর প্রোনাউনের ওপরে, আর অ্যাডভার্ব গোয়েন্দাগিরি করে অ্যাডজেক্টিভ, ভার্ব, আবার সময় সময় নিজের ওপরে, অ্যাডভার্বের ওপরেই। ঠিক আছে, তাহলে ৫ জন হইল। তারপরে হইল প্রিপোজিশন। আরেকটা ভাইয়ের নাম কি? ৬ নম্বর ভাইয়ের নাম হইল প্রিপোজিশন। প্রিপোজিশন এবং কনজাংশন, এই দুইজনই হলো মাতব্বর। আমরা মাতব্বর বুঝি, প্রধান বুঝি, যে বিচার সালিশ করে। তাহলে প্রিপোজিশন আর কনজাংশন হলো মাতব্বর। প্রিপোজিশন হইল বাড়ির মাতব্বর, আর কনজাংশন হইল এলাকার মাতব্বর। তাহলে মাতব্বরের বিষয়টা একটু বুঝি। মাতব্বরেরা কি করে? তোমার বাড়িতে মাতব্বর মনে করো তোমার বাবা। তোমরা দুই ভাইয়ের মধ্যে যখন গন্ডগোল হয় তখন তোমার বাবা এসে মিল করে দেয়। তার মানে কি? বাড়িতে বাড়িতে তোমাদের দুই ভাইয়ের মধ্যে যখন গন্ডগোল হয় বা ঝগড়া হয়, সেটা তোমার মা অথবা বাবা, যিনি বাড়ির প্রধান আছে মাতব্বর, তিনি ঠিক করে দেয়, মিল করে দেয়। তো প্রিপোজিশন হইল সেই মাতব্বর যে ওই অন্যান্য ভাইদের মধ্যে মিল তৈরি করে। ঝগড়া হোক, ঝগড়া হলে কি করে? দুইটা ভাইয়ের মধ্যে মিল তৈরি করে, সম্পর্ক তৈরি করে, দুইটা ভাইকে সংযোগ, মানে কি বলবো, মিল তৈরি করে, তৈরি করে। ঠিক আছে, মিলায় দেয়। ঠিক আছে, তাইলে ভাইদের মধ্যে যদি গন্ডগোল বাঁধে তাহলে সেটা মিলায় দেয় কি? প্রিপোজিশন। আর কনজাংশন কি করে বাবা? কনজাংশন হলো বড় মাতব্বর, এলাকার মাতব্বর। এলাকার মাতব্বর কি করে? এলাকার মাতব্বরের কাছে মানুষ কখন যায়? যখন এক বাড়ির সাথে আরেক বাড়ির গন্ডগোল লাগে, এক বাড়ির সাথে আরেক বাড়ির ঝগড়া লাগে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন হলো ভাইদের মধ্যে মিল তৈরি করে, সংযোগ দেয়। আর কনজাংশন হলো এক বাড়ির সাথে আরেক বাড়ি, বাড়ি মানে সেন্টেন্স, এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের মিল করে। ঠিক আছে, এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের মিল তৈরি করে দেয়, মিল করে দেয়। ঠিক আছে, ওকে। আরেকটা থাকলো আমাদের সর্বশেষ, ছোট ভাই। ছোট মানুষ কি করে? ছোট মানুষ সবসময় হাসি ঠাট্টা করে, কান্না করে। তো ইন্টারজেকশন হইলো সব থেকে ছোট ইন্টারজেকশন। ও কি করে? কেউ কোথাও মজা করছে, ও হাসে।
কেউ কোথায় কষ্ট পাইছে ও কান্না করে, তার মানে ও খুবই আবেগী। ঠিক আছে, ও খুবই কি আবেগী। ওকে, তাহলে আমরা একটু জানলাম কিন্তু দেখো এই যে এখানে আমি লিখাও আছে, এটা আমি শেয়ার করে দিব, একটু দেখবা তোমরা, দেখবা যে ভালোভাবে বলা আছে। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম একটু আমরা দেখি এবার বইয়ের ভাষায় বলতে পারি নাকি, তারপরেও বইয়ের ভাষাতেও খুব শর্টকাটে তোমাদের বলে দিই একটা, যে আমরা আজকে এই গ্রামার ব্যাচটা শুরু করছি, এটার 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস আমাদের গ্রুপে দেওয়া হবে, যারা যারা ভর্তি থাকবে শুধু তারাই দেখতে পারবে। আর এই যে শর্টকাট যেটা, এটা তোমাদের সবার জন্য আমি শেয়ার করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে, এটা সেভ করে রাখো, আমরা শিটটাও দিয়ে দিব। আর যারা এখনো ভর্তি হও নাই, আমাদের কোর্সে কি কি পড়ানো হবে দেখো এখানে, এবং কোর্স ফি কিন্তু মাত্র 199 টাকা। 199 টাকায় তুমি এই আইটেমগুলো কমপ্লিট করতে পারবা, আর কোনো টাকা লাগবে না। সাথে তো আমাদের থাকছে পিডিএফ শিট, যেটা খুবই প্রিমিয়াম। তোমরা যদি ক্লাসটা দেখো বা করো, বা শিট যদি আমি শেয়ার করি, তোমরা দেখবা এখানে ভর্তির নিয়ম দেওয়া আছে, তোমরা এই নিয়ম অনুযায়ী ভর্তি হবা, খুবই সিম্পল। এখানে যে নম্বরটা দেওয়া আছে 199 টাকা সেন্ড মানি করে, এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করলে আমরা ভর্তি করে নিব। আমাদের ক্লাসটা কিন্তু সবগুলোই প্রি রেকর্ডেড, এটা মনে রাখো। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা পার্টস অফ স্পিচে ছিলাম। এবার একটু বইয়ের ভাষায় শিখি শর্টকাটে। ওকে, নাউন কি? নাম, যে কোনো কিছুর নামই নাউন, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, গুণ হতে পারে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যা বসে সেটা হলো প্রোনাউন, নামের বদলে বসে। যেরকম রহিমের বদলে হি বসছে, রহিম ইজ এ গুড বয়। তারপরে বলবো হি গোজ টু স্কুল রেগুলারলি, তাহলে রহিমের বদলে আমি হি ব্যবহার করছি। অ্যাডজেক্টিভ, গুণাগুণ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। ওকে, ভার্ব হলো কাজ, যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা কাজ বোঝায় সেটা কি? ভার্ব। অ্যাডভার্ব কি বাবা? অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ, অতিরিক্ত তথ্য দিচ্ছে, এখানে লেখা আছে অতিরিক্ত তথ্য। কার অতিরিক্ত তথ্য? অ্যাডজেক্টিভ আর ভার্বের অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব, তার জন্য লেখা আছে। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে হচ্ছে তা বলে দেয়। প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বের অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থান। বা দেখো, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। ওই যে বললাম, মানে পরিবারে কারোর মধ্যে গন্ডগোল লাগলে এ কি করে? মিল করে দেয়। তাইলে কি হয়? এমন একটা শব্দ আছে যে শব্দ দুইটা শব্দকে মিল করছে, ওকে, সংযোগ স্থাপন করছে। কনজাংশন, যে বললাম যে এটা হলো গ্রামের মাতব্বর, এক বাড়ির সাথে আরেক বাড়ির গন্ডগোল লাগলে, ঝগড়া লাগলে মিল করে দেয়। বাড়ি মানে কি? সেন্টেন্স, প্রথমে বলে নিয়েছিলাম। তাহলে এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের মিল করাটাই হলো কনজাংশনের কাজ। ইন্টারজেকশন, আবেগ, দেখো হঠাৎ মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, বললাম যে ছোট ভাই, ছোট বাচ্চা, ও কাউকে হাসতে দেখলে হেসে দেয়। ঠিক আছে, কারো কান্না বা কষ্ট দেখলে কেঁদে দেয়। ওকে, তাহলে এটা কি? হঠাৎ মনের আবেগ, অনুভূতি প্রকাশ, এটা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, হয়তো তোমাদের একটু উপকার হবে। আমরা এইটার হলো 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস দিয়েছি, একদম ফুল। আমরা এই যে ক্লাসগুলো দিয়েছি 1 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে, এগুলো করিয়েছি আমরা আমাদের ক্লাসে। যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাবা। এই যে দেখো, আমরা এইভাবেও কিন্তু পড়িয়েছি প্রিপোজিশন ভার্সেস কনজাংশন, পার্থক্য। যে আমরা অনেক সময় প্রিপোজিশন, কনজাংশন আমরা বুঝতে পারি না, একই জিনিস। যেরকম এই যে খেয়াল করো, বিফোর, আফটার, সিন্স, আনটিল, এগুলো অনেক সময় প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয়, কনজাংশন হিসেবেও ব্যবহার হয়। তাহলে কখন প্রিপোজিশন, কখন কনজাংশন, সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে এখনো যারা ভর্তি হও নাই, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।